যেন মুসলিম শাসক যদি কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করে তো তাকেও এই হুকুম রয়েছে। কারণ যে কোনো মুসলিম শাসক কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত খলিফা। খলিফা তো রাসূলুল্লাহ আবু বকরকে কি বলা হতো? হ্যাঁ, এখানে সহি আকীদার অনুসারী আর ভ্রান্ত আকীদার অনুসারীর মাঝে পার্থক্য আছে। যে মুসলিম শাসক কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনার চেষ্টা করে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা বলা হয়েছে। সাহাবীরা কি বলতেন আবু বকরকে? খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। খলিফা মানে স্থলাভিষিক্ত। যেই স্থলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই জায়গাটি সুন্নতা যিনি পূরণ করলেন, সেই দায়িত্বগুলি পালন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা। তো খলিফা বলতে আগের যে শাসক ছিলেন তার জায়গায় যে জায়গায় পৌঁছিলেন, অধিষ্ঠিত হলেন, তিনি হচ্ছেন খলিফা। আর ভ্রান্ত আকীদা যাদের, আর ভ্রান্ত আকীদার অনুসারী তারা বলে আল্লাহর খলিফা। কি বলে শুনেছেন তাদের কাছে? কিন্তু এইখানেই কিন্তু হক বাতিলের পার্থক্য রয়েছে। সুতরাং সতর্ক, সাবধান। কোনো একটি আয়াতে আল্লাহর খলিফা বলা হয় ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে খলিফা তৈরি করব। খলিফাতি, আমার খলিফা বলেছেন একটি আয়াত, একটি হাদিস কেউ দেখাতে পারবে না। আমি এর আগেও বহুবার বলেছি, আমার খলিফা বললে আল্লাহ কখনো মানব জাতিকে সম্বোধন করেননি। তাহলে আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তো তিনি আবার কার স্থলাভিষিক্ত, কার খলিফা? এখানে বিভ্রান্তির শিকার হয়েছে। তাহলে আল্লাহর খলিফা এবারে, আরে আল্লাহ তো কোনো সময় অনুপস্থিত নন। খলিফা কার লাগে? যে কখনো আছে কখনো নেই। আমি এই সপ্তাহে আছি, জুমাতে আছি, সুতরাং আমি আছি, আমার খলিফার দরকার কি? আমার এই জায়গায় তার কারো বসার দরকার কি আছে? কোনো প্রয়োজন নেই। কিন্তু এক সপ্তাহ আমি চলে গেলাম, উমরে চলে গেলাম, সফরে কোথাও চলে গেলাম, তখন আমার এই জায়গাতে খলিফা স্থলাভিষিক্ত প্রয়োজন। তার নাম হচ্ছে কি? আমার এই আলোচনা চালানোর জন্য, এই প্রোগ্রামটি বহাল রাখার জন্য খলিফা জানাসীন, স্থলাভিষিক্ত। বুঝতে পারছেন? আল্লাহ তো গায়েব না, ওমা কুন্না গায়েবিন। আল্লাহ তাআলা বলছেন আমি তো অনুপস্থিত না, আল্লাহ হাজির। জি, কথা বুঝতে পারছেন? আর কোনো আয়াত বা হাদিস নেই যে আল্লাহর খলিফা। সুতরাং এটি ভ্রান্ত তাফসীর, ভ্রান্ত ব্যাখ্যা এবং রাজনৈতিক ব্যাখ্যা। আল্লাহর খলিফা মানুষ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম আছে সেগুলির আর কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। সুতরাং প্রত্যেক মানুষকে ক্ষমতা দখল করার চেষ্টা করতে হবে। কোথায় ব্যাখ্যার পৌঁছিল গিয়ে? প্রত্যেক মানুষকে ক্ষমতা দখলের চেষ্টা করতে হবে। আর সৎ মানুষকে, যেহেতু সৎ মানুষের সত্যিকার অর্থ মুসলিম, ঈমান এবং যাদের নেক আমল রয়েছে, সুতরাং সৎ মানুষদের একটি টিম, একটি দল এই কাজে বদ্ধপরিকর থাকবে। আর অসৎ যে নেতৃত্ব আছে ওকে টেনে ফেলবে। আর কি করবে? এর নাম হচ্ছে আন্দোলন। আর তারপরে টেনে ফেলার পরে নিজে সেখানে পৌঁছিবে, এর নাম হচ্ছে ইনকিলাব, বিপ্লব। আন্দোলন করে বিপ্লব ঘটাবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সিয়াসি তাফসীর। এর নাম কি? পলিটিক্যাল এক্সপ্লেনেশন, রাজনৈতিক ব্যাখ্যা। রাজনৈতিক ব্যাখ্যা, ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা নেই। যাকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন তার উপর তখন ওই কাজগুলি ফরজ হয়। যেমন চোরের হাত কাটা কার উপর ফরজ? শেখ মতিউর রহমানের উপর একেবারে ফরজ নয়। কিন্তু আমার অন্তর থেকে তামান্না, চাহিদা হইতে হবে। এবং কোনো আল্লাহর নেক বান্দা কোনো দেশে ইসলামী দণ্ডবিধান যদি কায়েম করে তার সাথে সবসময় আছি, অন্তর দিয়েও আছি। আর যতটা সহযোগিতার প্রয়োজন আমার কাছে তিনি প্রয়োজন মনে করেন বা আমি পারবো, আছি। বুঝা গেছে না? এই জন্য সৌদি আরবকে আমরা সমর্থন করি। কারণ আলহামদুলিল্লাহ এখানকার সংবিধান হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। জি।